Hello guys, good evening. I am here. How are you all? অলমোস্ট এক বছর পর আমি লাইভ অ্যান্ড আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। তোমাদের সবারই সাথে আড্ডা হবে, অনেক দিন পর দেখা হবে, খুবই ভালো লাগছে। সো লেটস গেট স্টার্টেড। আই ক্যান সি অলরেডি 1,500 মানুষজন চলে এসেছে এবং প্রচুর কমেন্টস আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট আমি তোমাদের সবারই সাথে এমনি জাস্ট নর্মালি কথা বলতে চাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি এই প্যান্ডেমিক এখনও চলছে, যেহেতু করোনা ভাইরাস এখনও আমাদেরকে ছেড়ে যায়নি। একটা ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা পেরিয়ে এসেছি, এখন অনেকটা নর্মাল। সো এই সময় তোমরা কিভাবে কাটিয়েছো? আই এম শিওর আমরা সবাই অনেক বেশি হাইজিন হয়ে গেছি, অনেক বেশি কনসিয়াস হয়ে গেছি, উইচ ইজ ভেরি গুড, উইচ ইজ করোনা আমাদেরকে শিখিয়েছে। তাছাড়াও আমার মনে হয় যে এই সময়টা আমরা পেরিয়ে এসেছি এবং খারাপ সময় থেকে আমি অলওয়েজ এটা বিলিভ করি যে খারাপ সময় থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা জীবনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্রটা আমার মনে হয় খারাপ সময় শিখিয়ে দেয়। সো ফেলিওর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস। তো আই এম শিওর প্রচুর পার্সোনাল লসেস হয়েছে। ইভেন আমার বাড়িতেও আমার খুব প্রিয় মানুষ, আমার শ্বশুরমশাই, সরি পুয়ার কানেকশনের জন্য একটু পজড হয়ে গেছিলো। হোয়াট এভার, সমস্ত সময় আমরা কাটিয়ে এসেছি, বাট ডেফিনেটলি আমি আবার বলবো, বারবার করোনার পিরিয়ডে আমি বলেছি সবাইকে যে প্লিজ তোমরা সতর্ক থাকো, সবাই সাবধানে থাকো, এবং সবাই আমরা সমস্ত রুলস ফলো করেছি। এখনও বলবো যে প্লিজ মাস্ক পরো এবং অবশ্যই সাবধানে থেকো। এখনও করোনা কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি। যাই হোক, এবার অন্য কথায় আসি। সেটা হচ্ছে যে তোমাদের জাস্ট 1 মিনিট, আমি আর একটা ফোনে তোমাদের কমেন্টসগুলো পড়বো। মামন, প্রচুর আমি টেক্সট দেখতে পাচ্ছি, সেগুলো থেকে আমি পড়বো। সো অনেকে আমাকে হাই, আশিস বগি হাই পাঠিয়েছে, হাই বেব, আই লাভ ইউ। লট অফ পিপল আর সেইং হাই। নন্দিতা দেবনাথ পাঠিয়েছে ইউভান কেমন আছে দি, প্লিজ বলো। ইউভান ইজ ডুইং রিয়েলি রিয়েলি গ্রেট। জাস্ট ওর 6 মাস কমপ্লিট করবে 12 তারিখে। এভরি ডে কিছু না কিছু মাইলস্টোনও অ্যাচিভ করছে, অ্যান্ড দিস ইজ সামথিং মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, অ্যামেজিং ফিলিং, ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স। যারা মা তারা ডেফিনেটলি বুঝতে পারবে এই ফিলিংটা, এবং যাদের মা হওয়ার ইচ্ছে আছে ভেরি সুন, প্লিজ তাড়াতাড়ি প্ল্যান করো, বিকজ দিস ইজ দ্য বেস্ট ফিলিং এভার। প্রচুর মানুষজন আমাকে পাঠিয়েছে কেমন আছো দিদি, মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। ওকে, ক্লাব শুভশ্রী থেকে পাঠিয়েছে দিদি তোমার নিউ মুভি কবে আসবে। ক্লাব শুভশ্রী মানে হচ্ছে আমার ফ্যান ক্লাব। সো তাদেরকে আমি জানাই আমার নিউ মুভির ডেট অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। একটা জুন মাসে হাবজি গাবজি আসছে, আর একটা আসছে 13th অগস্ট ধর্মযুদ্ধ। সবাই লিখছে প্লিজ খুব সাবধানে থাকো। সায়নী বলে একজন লিখেছে। আর পুচকুটাকে কি দেখতে পাবো? পুচকু এখন একটু খেলছে, সো পুচকু ইজ বিজি উইথ হিজ স্টাফ। দিদি তোমার নিউ মুভি কবে আসবে? আই অলরেডি সেড জুন মাসে হাবজি গাবজি আসছে, ধর্মযুদ্ধ আসছে অগস্টে, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি ভেরি এক্সাইটেড বিকজ দুটো ছবি আমার ভীষণ কাছের এবং অ্যামেজিং কন্টেন্ট। হাবজি গাবজি হচ্ছে দুটোই ভীষণ রেলিভেন্ট কন্টেন্ট নিয়ে আমরা ছবিটা বানিয়েছি। হাবজি গাবজি এমন একটা ছবি যেটা এখন সমস্ত প্যারেন্টসরা ফেস করছে, সেটা হচ্ছে যে অ্যাডিকশন, ফোন নিয়ে বা স্ক্রিন টাইমিং নিয়ে। সো সেটা নিয়ে একটা ভীষণ আমরা দেখতে পাচ্ছি প্রচুর গেমসে বিজি হয়ে যাচ্ছে বাচ্চারা, এবং সেটাতেই ওদের মাথা মানে আস্তে আস্তে মানে ব্লক হয়ে যাচ্ছে। সেটা নিয়ে ছবি, এবং ধর্মযুদ্ধ অফকোর্স
ধর্ম নিয়ে যুদ্ধ। অলরেডি প্রচুর প্রচার করেছিলাম, আমাদের ছবি রিলিজ হওয়ারও কথা ছিল এই লাস্ট ইয়ার এই সময়, অলমোস্ট রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল, বাট সবাই আমরা এই প্যান্ডেমিক ফেস করেছি। যাই হোক, হোয়াট এভার, সব কিছু যা হয় ভালোর জন্যই হয়, আই বিলিভ। সব আবার রিলিজ করছে নতুন করে, প্রথম হাবজি গাবজি এবং সেকেন্ড ধর্মযুদ্ধ। অ্যান্ড তোমাদের সবাইকে আমি এটাই আর্জি করব যে প্লিজ সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখো, কারণ এখন সব জায়গায় সবাই ভীষণ ওপেনলি ঘোরাফেরা করছে। এভরিথিং ইজ অ্যাবসলিউটলি নিউ নর্মাল। সো সিনেমা হলটাও তাই, প্লিজ সবাই গিয়ে সিনেমা হলে সিনেমা দেখো, বিকজ সিনেমা হলে সিনেমা দেখার মজাটাই আলাদা। আচ্ছা, প্লিজ অ্যাড করো, অনেকেই আমাকে লিখছে, আই ডোন্ট নো হাউ টু অ্যাড। ওকে, সাম পিপল হ্যাভ সেন্ট মি, আই ক্যান ডু দ্যাট বেসিক্যালি, বাট তার আগে আমি একটু কয়েকটা কথা বলে নিতে চাই। ময়ূরী দাস লিখেছে ধূমকেতু কবে আসবে। ওকে ময়ূরী, আমি রিসেন্ট আপডেট পেয়েছিলাম ফ্রম টুইটার, ধূমকেতু নাকি রিলিজ হতে চলেছে, কথা হচ্ছে, মিটিং হচ্ছে। সো আই উইল বি অলসো ভেরি ভেরি এক্সাইটেড ইফ ধূমকেতু যদি রিলিজ হয়, সত্যি সত্যি রিলিজ হয়। অ্যান্ড আমার কাছে এখনো অবধি কোনো স্ট্রং নিউজ, মানে প্রপার নিউজ নেই যে এক্স্যাক্টলি কবে রিলিজ করছে। প্রচুর মানুষজন হাই দিদি কেমন আছো, শুভদি কেমন আছো, আমি সবাইকে তাদেরকে বলছি আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে এবং ডেফিনেটলি ইউভানের ভালোবাসায়। সো যারা যারা আমাকে জিজ্ঞেস করছো কেমন আছো, তাদের সবাইকে আমি বলতে চাই আমি খুব ভালো আছি এবং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, সো বেসিক্যালি সবাই, বেশিরভাগ মানুষজন এটাই জিজ্ঞেস করছে কেমন আছি। অফকোর্স এতদিন পর আমি লাইভে এসেছি, কেমন আছি তাই একটা কমন কোয়েশ্চেন হওয়া উচিত। আমি খুবই ভালো আছি এবং যাদের সাথে আমার কথা হচ্ছে আশা করি তারা তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি একটা স্পেশাল কারণে লাইভে এসেছি। কারণটা হচ্ছে, নিশ্চয়ই তোমরা আমার যারা ফলো করো, ইনস্টাগ্রাম ফলো করো, ফেসবুক ফলো করো, তারা নিশ্চয়ই দেখেছো যে আমি একটা ইভেন্ট প্রমোট করছি, যেটা আমি অর্গানাইজ করছি উইথ মাই ফ্রেন্ডস পৌলমি অ্যান্ড ফালাক। সো এই ইভেন্টটা বেসিক্যালি ওমেন্স ডে সেলিব্রেশন। আমরা 8 তারিখে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, যেহেতু মানডে তাই জন্য আমরা 8 তারিখ সেলিব্রেট না করে 6th সেলিব্রেট করছি, যেটা হচ্ছে স্যাটারডে। সো বেসিক্যালি এখানে আমরা সেলিব্রেট করছি দ্য ওমেন এম্পাওয়ারমেন্ট। সমস্ত মহিলাদের, বেসিক্যালি উই আর সেলিব্রেটিং আস, দ্য পাওয়ার অফ ওমেন। যারা সারা দিন চাকরি করছে, কেউ বিজনেস করছে, কেউ বাচ্চা সামলাচ্ছে, কেউ সংসার সামলাচ্ছে, তাদের সবারই কাছে আমার আর্জি তারা প্লিজ সবাই ওই দিনটা ছুটি নিয়ে সবাই যারা যারা পারবে অফকোর্স তারা এসো। ব্রু হাইভে সেক্টর 5-এ আমরা সেলিব্রেট করছি, খুবই মজাদার একটা ইভেন্ট করছি। এআরসি মানে অভিষেক পারফর্ম করছে, লাইভ পারফরমেন্স, অ্যান্ড আই উইল বি দেয়ার। তোমাদের সকলের সাথে আমরা 3 জন ভীষণ 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 আনন্দ করব জাস্ট কিছুক্ষণের জন্য। এবং আমি সবাইকে এটাই বলতে চাই যে জাস্ট সব কিছু কাজ ভুলে যাও এবং যখন ওখানে আসবে একদম ভুলে যাবে যে আমি কে। ডেফিনেটলি আমি হিরোইন বা আমি স্টার এসব একেবারেই ভুলে যাবে এবং সবাই মিলে আমরা একসাথে সেলিব্রেট করব। এটার জন্যই আমরা এই ইভেন্টটা ক্রিয়েট করেছি এবং এই ইভেন্টটা আমরা করতে চাই। সবাইকে একটাই আর্জি যে সবাই এসো, আমরা সবাই একসাথে এই ইভেন্টটা সেলিব্রেট করব। প্রচুর প্রশ্ন আসছে, লেটস সি। আই ক্যান ট্রাই। পুচকুটা কোথায় দিদি ভাই? ইউভানের সম্বন্ধে অনেকেই জিজ্ঞেস করছে। ইউভান এখন প্লে টাইম, হি ইজ প্লেয়িং।
আমার মা আছে, আমার বাবা আছে, আমার শাশুড়ি আছে, ওর দিদিরা আছে, সব একসাথে ওকে সারাক্ষণ প্যাম্পার করে। মানে ওর সারাটা দিন কেটে যায়, সারাক্ষণ সবাই কিছু না কিছু করতে থাকে। সো হি ইজ বিজি উইথ দ্যাট। হি লাভস, মানে ওর দারুণ লাগে এই প্যাম্পার, মানে এই অ্যাটেনশনটা পেতে। মাই ফেভারিট হিরোইন দিস অ্যান্ড দ্যাট। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। আই ক্যান ট্রাই অ্যাড করো যে ভিডিও, আই ডোন্ট নো হাউ টু অ্যাড পিপল, বাট I can try actually. I don't know. Maybe Siza start. Siza. সিজা যে আমার স্টাইলিস্ট, তানুমিতা আর সিজা যে আমার স্টাইলিং করে, তাদেরকে সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, বাট সামহাউ ইটস নট ওয়ার্কিং। ইটস শ্রেয়া বলে কেউ একজন আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। সো I don't know how it works really. I really don't know. অনেকে লিখছে ইউভানকে দেখাও। ইউভানকে ডেফিনেটলি সারাক্ষণ ইউভানের বাবা ওর ছবি পোস্ট করে, আমিও ছবি পোস্ট করি, তোমরা দেখতেই পাও। এখন ইউভান একটু বিজি আছে, তাই জন্য ওকে ও ভেতরে খেলাধুলো করছে। ওকে, সিজা আমাকে লিখছে ইটস নট হ্যাপেনিং। ইয়া এক্স্যাক্টলি, আই ডোন্ট নো, ইটস নট হ্যাপেনিং। মেবি আমি করতে পারছি না। সো লেটস ট্রাই ওয়ান মোর। দেখান না ইউভানকে, একটু দেখাও প্লিজ। আই উড লাভ টু, বাট ও একটু বিজি আছে, আদারওয়াইজ ডেফিনেটলি দেখাতাম। ও বাচ্চা, বুঝতেই পারছো, নিজের নিজের স্পেসে থাকতে ওরা ভালোবাসে। আসামে বেঙ্গলি মুভি নিয়ে রিলিজ করার জন্য ট্রাই করো না দি, আমরা তো হলে গিয়ে মুভি দেখতে চাই। ওকে, এটা হচ্ছে পিয়ান, পিয়ান বলে একজন আসাম থেকে পাঠিয়েছে। হাই পিয়ান। ডেফিনেটলি ডেফিনেটলি আমি আমার প্রডিউসার এবং ডিরেক্টরসদেরকে বলবো যে আসামে যদি রিলিজ করা যায়। এখন তো বাংলা ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করছে, সো ওয়াই নট। ডেফিনেটলি আমি কথা বলবো এবং কিছু না কিছু ডেফিনেটলি হবে। ওকে, নিশাত তানভি, হাউ ইউ ফিল ইউর মাদারহুড? অ্যামেজিং। তোমরা কতজন জানো আমি জানি না, আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম আ মাদার। সো ইউভান আসার পর আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এবং মাদারহুড ইজ রিয়েলি চ্যালেঞ্জিং অ্যাট দ্য সেম টাইম, বাট ইট ইজ ওভারওয়েলমিং। মানে অ্যামেজিং অ্যামেজিং এক্সপিরিয়েন্স। মানে এটা নিয়ে বলতে শুরু করলে আই ক্যান গো অন, মানে সারাদিন সারা রাত কেটে যেতে পারে। অ্যান্ড ডেফিনেটলি যারা মা তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এবং যারা মা হবে তাদেরকে আমি বলবো যে প্লিজ, দিস এক্সপিরিয়েন্স শুধু আমরা মেয়েরাই এটা করতে পারি, এই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারি। ভগবান আমাদেরকেই এই ক্ষমতাটা দিয়েছে যে আমরা একটা মানুষ ভগবানের সব থেকে, মানে আমরা বলে থাকি যে মানুষ হচ্ছে সুপিরিয়র, মানে সব থেকে সুপিরিয়র ক্রিয়েশন যেটা, সেটা আমরা করে থাকি। সো এই পাওয়ারটাকেই বেসিক্যালি আমরা 6 মার্চ এনজয় করতে চাই, সেলিব্রেট করতে চাই। আবার বলছি, যারা যারা এখনো নিজেদের স্লটস বুক করনি, প্লিজ তাড়াতাড়ি বুক করো, বিকজ প্রচুর স্লটস অলরেডি বুক হয়ে গেছে। সো যারা যারা এখনো ভাবছো যে কিছুদিন পরে করব, না, তারা ভুল করছো। তারা এখনই জাস্ট যাও, আমি কয়েকটা নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। ইভেন আমি যে আর্টগুলো, মানে যেগুলো, যে ছবিগুলো আমি ইভেন্টে প্রমোট করেছি, যে সেখানেও নাম্বারগুলো আছে, আমি আবার এখানে বলে দেবো। সো লেটস ট্রাই ওয়ান মোর ভিডিও কল।
তোমার রিসেন্ট পিকচার অনেকে দেখছি অনেক বডি শেমিং হচ্ছে, তুমি কোনো যোগ্য জবাব দাও দিদি। আম, যোগ্য জবাব সি ট্রোলার্সদেরকে নিয়ে আমি খুব একটা মাথা ব্যথা আমার হয় না, বাট এই ক্ষেত্রে যারা যারা ট্রোল করছে অ্যাবাউট মাই ওয়েট গেইন, তারা ডেফিনেটলি জানে না যে একটা আমি একজন হিউম্যান ক্রিয়েট করেছি, এবং মানে সিরিয়াসলি আমার তাদের তাদের জন্য কোনো মানে তাদেরকে বোঝানোরও কোনো ইচ্ছে নেই যে এটা কি হয়, কি প্রসেস হয়, হোয়াট ইজ মাদারহুড, হোয়াট ইজ প্রেগনেন্সি, এসব নিয়ে আমার কোনো কিছু বোঝানোর ইচ্ছে নেই তাদেরকে, বিকজ দে ডাজন্ট নো ইট। বাট আমি ওদের যে কমপ্লিমেন্টস গুলো বা আমি কমপ্লিমেন্টসই বলছি বিকজ আই এম টেকিং ইট মোটিভেশন হিসেবেই আমি এটাকে নিচ্ছি, বিকজ ওরা যত বলছে আমার তত তাড়াতাড়ি রোগা হওয়ার ইচ্ছেটা বাড়ছে। সো প্লিজ যারা যারা আমাকে বলছো তারা ইউ ক্যান গো অন, বিকজ তোমাদের কথা সত্যি গায়ে লাগে না, বাট এই কথাটা আমি মোটিভেশন হিসেবে নিচ্ছি। রক্ষিত কৃষ্ণা লিখেছে থ্যাংকস টু কাম অনলাইন, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু সি ইউ। আচ্ছা, কোনো ওই ভিডিওই হচ্ছে না এখানে বেসিক্যালি, বিকজ আই ডোন্ট নো, মানে লট অফ পিপল আর সেন্ডিং মি বাট ইটস নট হ্যাপেনিং। হয়তো আমি করতে পারছি না, বাট আমি সিলেক্ট করছি, ইটস শোয়িং দ্যাট ইটস ওয়েটিং, তারপরে আর হচ্ছে না। আচ্ছা, প্রচুর প্রশ্ন আমার কাছে এসেছে, কোয়েশ্চেন্স এসছে। হাই দিদি, সেম কোয়েশ্চেন, আই ক্যান গো। আজকে বস টু দেখছিলাম, আবার তোমার কথা মনে পড়ে গেল। প্রীতম ঘোষ অফিসিয়ালস, মানে তুমি কি অন্য সময় আমার কথা মনে পড়ে না? ডেফিনেটলি আমার সিনেমাস তাই, সিনেমা মানেই এটা। আমি যখন এই পৃথিবীতেও থাকবো না তখন আমার সিনেমা থেকে যাবে, এবং সেই সিনেমার মধ্যে আমি বেঁচে থাকবো, এবং আগামী প্রচুর জেনারেশন আমার ছবি দেখবে, এরকম কাজ আমি করতে চাই। ভালো ভালো কাজ আরো করতে চাই, যাতে তোমরা আমার সিনেমা দেখো এবং আমাকে মনে রাখো এবং আমাকে আরো আরো অনেক 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 ভালোবাসা দাও। একজন বলেছে দিদি স্কিন কেয়ারের জন্য প্লিজ কিছু বলো, প্লিজ প্লিজ। রিয়া, ওকে, হাই রিয়া। স্কিন কেয়ারের জন্য আমি বলবো যে প্রচুর জল খাও। আমি ফার্স্ট যেটা বিলিভ করি সেটা হচ্ছে যে মানে আমার যেটা ওয়ার্ক করে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি হ্যাপি অল দ্য টাইম। হ্যাপিনেস সত্যি স্কিনে এফেক্ট করে, গ্লো আসে আমার স্পেশালি। আর আমার মনে হয় হেলদি খাবার, ক্লিন ফুড, জল, অ্যান্ড বেশি খুব একটা কিছু প্রোডাক্টস আমার মনে হয় না এক্সপেরিমেন্ট করা উচিত। খুব সিম্পল কিছু জিনিস ইউজ করো, লাইক সানস্ক্রিন আমরা সবাই ইউজ করি, সানস্ক্রিন অবশ্যই লাগিও এভরিডে। ময়েশ্চার ময়েশ্চারাইজার অবশ্যই লাগিও রাত্রেবেলা। নাইট ক্রিম অ্যান্ড ডে ক্রিম, দ্যাটস ইট। অ্যান্ড আই ডু হ্যাভ ফ্রেকলস, আই থিঙ্ক তোমরা জানো আমি বেশিরভাগ সময় উইদাউট মেকআপ থাকি। আমার প্রচুর ফ্রেকলস, গালে ভর্তি ফ্রেকলস আছে, অ্যান্ড প্রথম থেকেই ছিল। এখন তো এটা ট্রেন্ড, সবাই ফ্রেকলস লিটারেলি এফেক্টসেও, ইনস্টাগ্রাম এফেক্টসেও আসে, এবং প্রচুর জন মেকআপ করে ফ্রেকলস লাগায়। সো আই এম ব্লেসড নাও, দেন আই ক্যান সে। দিদি, তুমি ইউভান আসার পর তুমি আরো সুন্দর হয়ে গেছো। এটা লিখেছে শন লাভ 860। থ্যাংক ইউ সো মাচ শন। আমার হাজবেন্ড মানে রাজ এই কথাটা বলে যে আমি আরো বেশি বিউটিফুল হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি এত ভালো ভালো কমেন্টস পেলে ব্লাশ তো করবোই আমি, সো থ্যাংক ইউ সো মাচ। রিজ হিটা বলছে একটু ট্রাই করো অ্যাড করার, আমি বারবার ট্রাই করছি, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং। ওকে, সৃজানি বেরা লিখেছে দিদি নেম নাও প্লিজ।
আই এম সরি, আমি অনেকের হয়তো নাম নিচ্ছি না, আমি খুব এক্সাইটেড হয়ে জাস্ট কমেন্টস গুলো পড়ে যাচ্ছি। সো সৃজানি, আই টুক ইউর নেম। তিয়াশা 598 লিখেছে, ইউভান ইজ ভেরি লাকি শুভশ্রীদি তোমার মতো মাম্মা পেয়ে। নো, বেসিক্যালি আই এম লাকি ইউভানের মতো একটা এত কিউট, এত ওবিডিয়েন্ট, এত মানে হি ইজ লাইক এঞ্জেল। মানে আমার আই এম শিওর প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার বাচ্চারা ভগবানের মতো, আমার কাছেও ঠিক তাই। এটা ভগবানের সব থেকে সেরা গিফট। এবং ইউভানের মতো বেবি যে একদম কাঁদে না, আহ, প্রচন্ড মানে খেলা এনার্জেটিক, ভীষণ অ্যাক্টিভ, সারাক্ষণ শুধু খেলাধুলা এবং সারাক্ষণ ওর মুখে হাসি, হ্যাপি বেবি লাইক মি, ইয়েস। সো ইয়েস, আই অ্যাম ব্লেসড অ্যান্ড আই অ্যাম লাকি যে আমি ইউভানের মতো একজন বাচ্চার মা। প্রচুর মানে অ্যাড করার আমার কাছে রিকোয়েস্ট আসছে, বাট অনেস্টলি স্পিকিং আই কান্ট ডু ইট। একজন লিখেছে, ঈশা হাউ ডু ইউ ম্যানেজ ইউর ওয়েট? ঈশা, আফটার ডেলিভারি বেসিক্যালি সি, যখন আমি ডেলিভারি করতে গেছি আই ওয়াজ 92 অ্যান্ড তারপর থেকে আই হ্যাভ লস্ট 15 কেজিস। ডেফিনেটলি আই বিলিভ একটা মানুষের, প্রত্যেকটা মানুষের, ইটস নট অ্যাবাউট আওয়ার প্রফেশন, প্রত্যেকটা মানুষের একটা প্রপার ওয়েট মেনটেন করা উচিত এবং ফিটনেসের মধ্যেই থাকা উচিত। প্রপার একটা ডায়েট ফলো করা উচিত। ডায়েট মানেই কিন্তু এটা নয় যে মানে কিছু খাবো না, ক্র্যাশ ডায়েটিং করব, এটা কিন্তু নয়। ডায়েট মিনস আ প্রপার ডায়েট যেখানে তোমার সমস্ত নিউট্রিশন তোমার বডিতে যায়, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় ঈশা, আমি ওয়ার্কআউট করতে খুব ভালোবাসি, আমি প্রপার ডায়েটে থাকি, প্রপার টাইমে, আর ডিসিপ্লিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি, আমার বাড়ির সবাই আমরা ভীষণ ডিসিপ্লিন লাইফ একটা লিড করি, অ্যান্ড আই এম শিওর আই ক্যান অ্যাচিভ the weight why I what I want. Definitely, it takes little time after giving birth a baby, but I'm hopeful, and আমার trainer সুমন যে আমাকে ট্রেন করে, he is very very good. Um, yeah. Mm, okay. খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স পাঠালে তবেই আমি ইন্টারেস্টিংলি আনসার করব। কেমন আছো? আই লাভ ইউ। সবাইকে আমার একটাই কথা, আই লাভ ইউ টু অল। আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। প্রচুর মেসেজেস এসছে বাংলাদেশ থেকে, এবং প্রচুর জন আমাকে ভিডিও রিকোয়েস্ট পাঠাচ্ছে, ওয়েটিং, এন্ড আই এম অলসো অ্যাকসেপ্টিং ইট। ইট ইজ, ও হাই, কেমন আছো? আই এম গুড। আলটিমেটলি তোমারটাই হলো, সি। লাকি হয়ে গেছি আমি। ভালো আছো? হ্যাঁ, লাকি লাকি। এক্স্যাক্টলি, মাই গড, আলটিমেট শুধু মানে আমি এতক্ষণ ধরে এতগুলো অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি, ইট ওয়াজ নট হ্যাপেনিং। হাউ আর ইউ? আই এম গুড। তুমি ইউভান কেমন? ইউভান ভালো আছে। আমি একদিন আসবো ইউভানকে দেখতে। প্লিজ প্লিজ প্লিজ, এনি ডে এনি ডে। মানে ঠিক সবাই আছে। শুধু এখন ইউভানের কথাই জিজ্ঞেস করে, ইউভান হ্যাঁ, কেমন আছে, আসবো ইউভানকে দেখতে, প্লিজ অবশ্যই এসো। আর তোমার পোস্ট গুলো দেখতে পাই, অ্যামেজিং অ্যামেজিং বডি ইউ হ্যাভ ক্রিয়েটেড। থ্যাংক ইউ। অল আর দ্য বেস্ট। তোমারও ফিটনেস পোস্ট গুলো দেখে খুবই ভালো লাগে কি আফটার প্রেগনেন্সি অ্যাট লিস্ট ইউ আর ক্যারিং অন ইউর ফিটনেস। তুমি আগাগোড়াই ফিট, আগে দিয়ে দেখেছি তোমাকে, তুমি ফিট থাকো, খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। ভালো তুমি তো থেকো। জানো ইটস সো ইম্পর্টেন্ট টু বি ফিট। ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থেকো। টাটা। বাই।
সো আলটিমেটলি রোশনের ভিডিওটাই হলো, আমি জানি না কিভাবে কাটতেও হয়, আই ডোন্ট নো, সো আই clicked randomly and it happened. I hope এরপরে গুলো হবে। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এরপরে আমি আরো বেশি Siza is saying that I gave some Instagram glitch. Hi, how are you? Hi, good. How are you? I'm just very good, Didi. Are lot of people are sending me requests, but I don't know. Siza is saying some I gave some Instagram glitch এর জন্য হচ্ছে না. I also tried sending request, but I she's know, and suddenly I went. getting lucky. I know I'm also very lucky because I just suddenly gone live and I'm like, আমার ওখানে নিচে লেখা আছে কি have to go live with Shubhosha. It's like whatever outfit, whatever. I'm at home. I just returned from salon. How are you? You are coming on 6th, Very right? good. সো আমি বাকি সবাইকেও এটাই বলছিলাম যে 6th এ আমরা ওমেন্স ডে সেলিব্রেট করছি। Yeah, it's going to be very nice. উই আর সেলিব্রেটিং আস। যারা যারা এখনো স্লটস বুক করেনি তারা প্লিজ চলে এসো। আমার ফ্যানরা যারা আছে, যারা আমাকে ফলো করে, তুমিও বলে দাও যে Yes, guys. সবাইকে আসতে। Brew Hub is, I think, one of the best place. সবাই প্লিজ ওখানে আসো। ওটা যে আমাদের একটা বন্ধু আছে, ওর ক্লাব আছে, and most important, you will get the best service with the best music and the best crowd. So এটা সবকিছু একসাথেই আছে, so you guys will enjoy, and এত কম amounted with this much of fun you will not get anywhere. Absolutely. Okay, Priyanka, then see you. Thank Love you. Yeah. Love you Thank too, you baby. for Bye sharing bye. with us. Love you. See you. Love you Bye. too. Bye. So let me try. You have to cut it? Mm. Yeah. So let me try one more. This is really interesting. Okay. Ria Banerjee. Let's try Ria Banerjee. See, Ria Banerjee, I have accepted your request. Hi, Ria. Oh, it's got disconnected. Just রিয়ার সাথে কানেক্ট হয়েছিল। পাপিয়া সরকার। Let's do it. Today is my birthday. Somebody is saying some character birthday. আবার হচ্ছে না, যাই হোক আমি কমেন্টসে ফিরে যাচ্ছি। এবং अगेन আমি যেটা বলছিলাম, আমার হাতে আর বেশি সময় নেই, অলমোস্ট হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। নাও আই হ্যাভ টু গো টু ইউভান। আমি এটা মিস করলাম, কারোর একজনের বার্থডে আজকে, সো প্লিজ তার নামটা আমি মেনশন করতে পারলাম না বিকজ আমি মিস করে গেলাম। বাট আমি উইশ করতে চাই তোমাকে, উইশিং ইউ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। খুব ভালো করে কাটাও এবং এই বছরটা তোমার খুব ভালো কাটুক। ওকে, আমি লাস্ট ট্রাই করব যদি কাউকে অ্যাড করতে পারি। হাই, Hi, হাউ আর ইউ? I'm fine. How are you? গুড। কি নাম তোমার? Dishani. দিশানি, খুব ভালো লাগছে। তোমার কোথায় বাড়ি? এই তো রাজারহাট। ও থ্যাংক গড তোমার সাথে কানেকশনটা হলো, আদারওয়াইজ কারোর সাথে হচ্ছিল না। সো কি করো? আমি কি করবো বুঝতে পারছি না। আমি কোনো
কি করো তুমি দিশানি? আমার বিগ ফ্যান, কিচ্ছু না, আমি জাস্ট তোমায় ফলো করি। না না, মানে হোয়াট ইউ ডু, তুমি পড়াশোনা করো না? না, পড়াশোনা কমপ্লিট। কোন ক্লাসে? আমি গ্রাজুয়েশন হয়ে গেছে। গ্রাজুয়েশন হয়ে গেছে? তো ইউ ক্যান কাম সিক্সথে প্লিজ, যদি ফ্রি থাকো তাহলে অবশ্যই এসো। আমরা হ্যাঁ, উমেন্স ডে ট্রাই করবো। সেলিব্রেট করছি ব্লু হাইওয়ে, অবশ্যই এসো। ইট উইল একদম, বি রিয়েলি রিয়েলি ফান। একদম ট্রাই করবো দিদি। ওকে ওকে, থ্যাংক খুব ইউ। ভালো লাগবে তোমার সাথে লাইভে এসে, থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং। থ্যাংক ইউ, বাড়ির সবাইকে আমার তরফ থেকে হাই বলো। একদম বলে দেবো। ঠিক আছে, ওকে, বাই। থ্যাংক ইউ, লাভ ইউ। লাভ ইউ, বাই। Let's try one more, then I think I have to leave. ইউভানকে দেখতে চাই সিস্টার প্লিজ। বললাম যে ইউভান ওর দিদিদের সাথে খেলছে, সো এখন ওকে যদি আমি আনি হি উইল বি রিয়েলি ইরিটেট। মৌপ্রিয়া ঘোষ লিখেছে, পরিণীতা কখনোই ভুলতে পারবো না। মৌপ্রিয়াকে আমি এটাই বলবো যে মৌপ্রিয়া আমার আরো দুটো ভালো ভালো সিনেমা রিলিজ করছে, হাবজি গাবজি অ্যান্ড ধর্মযুদ্ধ। আই এম শিওর হাবজি গাবজিতে আমার ক্যারেক্টারের নাম অহনা এবং ধর্মযুদ্ধতে আমার চরিত্রের নাম মুন্নি। ওই দুটো চরিত্র ভুলতে পারবে না, এবং আগামী দিনেও আমি এরকম ধরনের কাজই করতে চাই যেটা তোমরা কখনো ভুলতে পারবে না। সো আবার অনেক ইয়ে হচ্ছে না, ভিডিও কানেকশনে প্রবলেম হচ্ছে, সো নাও আই হ্যাভ টু গো। অ্যান্ড লাস্ট তোমাদেরকে এটাই বলবো, 6 তারিখ মানে 6 মার্চ ব্লু হাইভ সেক্টর 5-এ আমি আমার বন্ধু, দুই বন্ধু পৌলমী এবং ফালাক, তিনজন মিলে আমরা একটা ইভেন্ট অর্গানাইজ করছি টু সেলিব্রেট আস, মানে সেলিব্রেট ওমেন্স ডে। সো সবাই প্লিজ এসো, আমি থাকবো তোমাদের অপেক্ষায়। আমরা খুব মজা করব, প্রচুর মিউজিক, আড্ডা, সবাই মিলে। যারা যারা এখনো নিজেদের স্লটস বুক করনি প্লিজ, নাম্বারগুলো আমি প্রোভাইড করে দেবো, এরপরে আমি একটা পোস্ট করব, সেখানে শুধু নাম্বারটা থাকবে। সেই নাম্বারে ফোন করে তোমরা নিজেদের স্লটস বুক করতে পারো এবং তাড়াতাড়ি বুক করো, বিকজ ইটস ফিলিং ফাস্ট। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আসার জন্য, লাইভে আমার সাথে আড্ডা মারার জন্য। খুব ভালো লাগলো, অ্যান্ড খুব তাড়াতাড়ি আবার লাইভে আসবো, আবার আড্ডা মারবো এবং প্রচুর 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 টপিকস নিয়ে ডিসকাস করবো। সো প্লিজ যারা যারা এখন আমাকে দেখছো তারা এখন থেকেই খুব ভালো ভালো ইন্টারেস্টিং কোয়েশ্চেন রেডি করে রেখো। সবারই কোয়েশ্চেনের আনসার দিতে আমি আবার চলে আসবো। লাভ ইউ অল, সবাইকে খুব ভালোবাসি এবং আমি গ্রেটফুল সবাই তোমরা আমাকে খুব ভালোবাসো, সেটার জন্য ভগবানের কাছে সবসময় আমি বলি যে থ্যাংক ইউ গড এত মানুষের ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। সেই ভালোবাসাটা বজায় রাখার জন্য প্রচুর ভালো ভালো কাজ করব, প্রচুর ভালো ভালো চরিত্র তোমাদেরকে উপহার দেব এবং দ্যাটস ইট। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল।